নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ একটি পর্বে। নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, গ্রহ নক্ষত্রের গতিবিধি অনুসারে 7ই মের পর থেকে অর্থাৎ বৈশাখ মাসের শেষ দিকে এস নামের মানুষদের রাশিতে বেশ কিছু পরিবর্তন দেখা দেবে। সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিশদে জানাবো এবং আর্থিক উন্নতির ক্ষেত্রে এর প্রভাব বর্তমান গ্রহ নক্ষত্র বৃহস্পতি, শুক্র, রাহু এবং কেতুর চলাফেরার কারণে কর্মের ক্ষেত্রে বহু পরিবর্তন পরিলক্ষিত হবে। সেগুলি কিভাবে আপনি আপনার কর্মের ক্ষেত্রে উন্নতি ঘটাতে পারবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। সুতরাং অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। বৈশাখ মাসের শেষ একাদশী এবং পূর্ণিমা তিথিতে এস নামে মানুষদের জন্য বেশ কিছু চমক অপেক্ষা করবে, কিন্তু তারই মধ্যে কর্মক্ষেত্রে আসবে আপনার প্রচন্ড পরিমাণ বাধা। বর্তমান সময়টি আপনি যে কর্ম করতে চাইবেন সেই কর্মে সঠিকভাবে সহজেই ফলাফল পাবেন না। কোনো না কোনো বাধা আপনার কাছে আসতে থাকবে এবং কর্ম আপনি করতে গেলে তাতে বিভিন্ন রকম সমস্যা এসে সেটা দেরিতে সম্পূর্ণ হবে এমন সম্ভাবনা সব থেকে বেশি। সাধারণ ক্ষেত্রে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, সেই সমস্ত ব্যক্তিরা তাদের জীবনে প্রচুর পরিমাণ উন্নতির চেষ্টা করে থাকেন। কর্মের দিক থেকে কর্মঠ প্রকৃতির ব্যক্তি হন, সর্বদাই চান নিজের জীবনে কোথাও একটা গিয়ে দাঁড়াতে এবং কঠোর পরিশ্রমও করেন, পরিশ্রম থেকে পিছুপা হন না। তবে এদের রাশিতে বিভিন্ন রকম সমস্যা চলতে থাকে। 2024 সালের কথাই যদি বলি, তাহলে 2024 সালে প্রচুর সমস্যা আর্থিক দিক থেকে এবং সম্পর্কের দিকে বিভিন্ন বাধা এসেছে। যাদের 2024-এ সেই বাধা পেরিয়ে এসেছেন, 2025-এর শুরুতে ফেব্রুয়ারি মার্চ মধ্যে আপনাদের রাশিতে কিন্তু বেশ কিছু নেগেটিভ দিক বর্তমান ছিল, এবং পজিটিভ দিক ঘটবেই কি, রাশিতে বা গ্রহের মধ্যে শনির এমন একটি প্রভাব বর্তমান যার কারণে আপনার সফলতার মুখ দেখতে অনেক দেরি হবে, এবং এটি আপনাদের একটু সহ্য করে কিন্তু কর্ম করে যেতে হবে। যারা কর্ম করে যাচ্ছেন আপনারা এর প্রভাব কর্মক্ষেত্রে দেখতে পাবেন। বর্তমান সময়ে আপনার হাতে টাকা পয়সা থাকা বা টাকা পয়সাকে আপনি উন্নতির দিকে নিয়ে যাবেন, আর্থিক উন্নতির বিভিন্ন চেষ্টা করবেন, তবে আপনাকে এটি খেয়ালে রাখতে হবে, কর্ম করে যেতে হবে বাধা আসার পরেও আপনাকে এটা বুঝতে হবে, এবং মানসিকভাবে সর্বদা স্ট্রং থাকার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান। সে যাই হোক, 2025 সালের মে মাসের 7 তারিখ বা এর পর থেকে এস নামের মানুষদের সঙ্গে কোন কোন ঘটনা ঘটবে সেই সম্পর্কে জানিয়ে দিই। প্রথমেই আমি বলি আর্থিক বিষয় নিয়ে বিভিন্ন ঘটনাগুলি। অর্থের দিকে এস নামের মানুষদের কিন্তু আর্থিক উন্নতির যোগ বর্তমান, কিন্তু কর্মে একটু বাধা আসবে। আপনাদের কর্ম করে যেতে হবে হার না মেনে, এবং চেষ্টা করতে হবে প্রত্যেক দিনের কর্মকে আপনি যেন সঠিকভাবে সম্পূর্ণ করতে পারেন। এক্ষেত্রে প্রথমেই বলে রাখা ভালো, আপনি আজ কাজ করলেন এবং পরের দিনে তার ফলাফল চাইছেন, এটা কিন্তু আপনার জন্য ভুল হবে। আপনাকে কিছু সময় অপেক্ষা করে তারপরেই কার্যটি করতে হবে। মানসিক শান্তি এবং ধৈর্য এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যদি এটাকে পার করে যেতে পারেন, তাহলেই আপনার রাশিতে কিন্তু আবার প্রচুর বড় যোগ রয়েছে আর্থিক উন্নতির ক্ষেত্রে। তবে রাশিতে একটি বিশেষ নেগেটিভ দিকও বর্তমান, যেটি খেয়াল রাখা সব থেকে গুরুত্বপূর্ণ। 2025 সালের মে মাসের 7 তারিখের পর থেকে বৈশাখ মাসের শেষ অর্থাৎ আপনারা 15 তারিখ পর্যন্ত, মে মাসের 15 তারিখ পর্যন্ত চেষ্টা করবেন কোনো রকম যদি চুক্তি করেন ব্যবসার ক্ষেত্রে
বা কোনো রকম যদি ডিল ফাইনাল করেন, তাতে বিশেষ করে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে কার্যটিকে সম্পূর্ণ করার। আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে চোখ কান খোলা রেখে কার্য করার, নচেত ঠকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং এই ঠকে যাওয়ার কারণে আপনার মধ্যে সমস্যা বৃদ্ধি পাবে, আর্থিক ক্ষেত্রে অনেক বড় লস হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু খেয়াল রাখবেন। বর্তমান সময়ে কোনো মানুষের কাছে ঋণ ধার আপনি নিজে নেবেন না যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে, এবং অন্য কাউকে ঋণ বা ধার দেওয়ার মতো কার্যও করবেন না। এতে সম্পর্কের মধ্যে সমস্যা ক্রিয়েট হতে পারে। এটি কিন্তু প্রচুর পরিমাণ রাশিতে বর্তমান মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের অবস্থানের কারণে আপনার কর্মের উপর আপনার এর প্রভাব পড়বে। এবং বর্তমান সময়ে যেটি অত্যন্ত পজিটিভ সেটি হলো আপনার মানসিক চাপ কম থাকবে, মানসিকভাবে আপনি স্ট্রং থাকবেন, এবং দাম্পত্য জীবনে আপনার সুখ শান্তি বজায় থাকবে। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে দেখবেন বর্তমানে আপনার স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে আপনার বন্ডিং অত্যন্ত বেশি বৃদ্ধি পাচ্ছে। এবং যদি আপনি কোনো নতুন সম্পর্কের মধ্যে যেতে চান তাহলেও তার শুভ যোগ বর্তমান রয়েছে। শুধু তাই নয়, পারিবারিক ক্ষেত্রে পরিবারের সঙ্গেও সম্পর্কের বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা বর্তমান। তাই অবশ্যই সম্পর্কের দিকে আপনারা নিশ্চিন্ত থাকবেন, এই দিকটা আপনার ভালো এবং পজিটিভ বিভিন্ন ঘটনা আপনার সঙ্গে ঘটবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই বিষয়গুলো খেয়ালে রেখে কার্য করুন। আর রইল বাকি, তাহলে আর্থিক উন্নতির কিভাবে আপনারা যোগ পাবেন? আপনাকে আমার বলা প্রত্যেকটি কথাকে মাথায় রেখে কার্য করতে হবে। যারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন তাদের বলি, আপনারা কিন্তু চেষ্টা করবেন মানসিকভাবে স্ট্রং থাকার এবং কর্ম করে যাওয়ার। কর্মকে অবশ্যই আপনাকে করে যেতে হবে, সে যে রকমের পরিস্থিতি আসুক না কেন। আপনি যদি ভাবেন আপনি কর্ম না করে হাল ছেড়ে দেবেন, এতে আপনার সফলতা আরো দেরিতে আসবে। তার কারণে কর্ম করার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে। বাধা তো আমাদের জীবনে আসতেই থাকে। সর্বদা মোটিভেটেড থাকুন এবং কর্ম করুন, অনেক উন্নতি করুন। আশা করছি ভিডিওটি আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিও সংক্রান্ত আপনার মনে কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্টে সেটি আপনি অবশ্যই জানান। পরের দিন এমনই ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। তবে এস নামের প্রত্যেক দর্শক বন্ধুকে বলবো, যারা আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য। অনেক ভালো থাকুন, সকলের শুভ কামনা করি। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য।